আমার বোন মারা গেছে বা আমাদের কর্মী মারা গেছে, যারা মারা গেছে তাদের তো ক্ষোভ আছে, দুঃখ আছে। দীর্ঘদিন 17 বছর যারা বাড়িতে থাকতে পারে নাই, 5 তারিখে এই দেশবাসীর সম্পদ রক্ষা করার জন্য তিনি সচেষ্ট ছিলেন। আমরা যখন 5 তারিখে জেলে, 5 তারিখে যখন ফেসিবাদে হাসিনা পালিয়ে গেল, তখন থেকে তিনি কিন্তু আর বসে নাই। অতীতে যেভাবে হাসিনাকে দেশ থেকে সরানোর জন্য, মসনদ থেকে সরানোর জন্য তিনি কাজ করেছেন, চেষ্টা করেছেন, পরবর্তীতে 5 তারিখে এই দেশবাসীর সম্পদ রক্ষা করার জন্য তিনি সচেষ্ট ছিলেন। সেটা কিভাবে? সেটা হলো যে স্বাভাবিক কারণ, বিক্ষুব্ধ জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা তো আন্দোলনে সফল হয়েছে, তারা অনেক কিছু করতে পারে, দেশে কোনো সরকার নাই, তো সেখানে অনেক কিছু করতে পারে। কিন্তু সেই জায়গাটা কিন্তু আমি মনে করি একমাত্র তারেক রহমানের নির্দেশে সেই জায়গাটা মানুষ, দেশে যে ক্ষতি হওয়ার কথা বা মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা সেইভাবে ক্ষতিগ্রস্ত হয় নাই। আমি দুটো উদাহরণ আপনাকে দিচ্ছি। আপনি তোফায়েল আহমেদ আপনি কি বলেছে যে বাংলাদেশ থেকে যেদিনকে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবে 5 লক্ষ লোক মারা যাবে। তাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কি বলেছেন? ওবায়দুল কাদের কিন্তু ওপেন মিটিংয়ে সেম কথাগুলি বলেছেন যে যেদিন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবে বা আমরা ক্ষমতাচ্যুত হব, দ্যাট মিনস আওয়ামী লীগ, ওবায়দুল কাদের বলেছেন যে আমরা যেদিন ক্ষমতাচ্যুত হবে বিএনপি জামাতের মাধ্যমে 5 লক্ষ লোক একদিন মেরে ফেলবে। কিন্তু আপনি দেখেন এই যে একজন লোকও মারা যায় নাই কিন্তু 5ই আগস্টের পরে, অর্থাৎ 6 তারিখ থেকে আমি যদি কথাটা বলি, কারণ 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। সেখানে কিন্তু অনেক কিছু করা সম্ভব ছিল। এই বিক্ষুব্ধ জনতা, আমরা যে কষ্ট করেছি, আমার ভাই মারা গেছে, আমার বোন মারা গেছে বা আমাদের কর্মী মারা গেছে, যারা মারা গেছে তাদের তো ক্ষোভ আছে, দুঃখ আছে। দীর্ঘদিন 17 বছর যারা বাড়িতে থাকতে পারে নাই, যারা পালিয়েছিল, তাদের ব্যবসা বাণিজ্য নাই, তাদের কিছুই নাই, তাদের সন্তানরা জেল খেটেছে, তাদের তো দুঃখ কষ্ট থাকবে। কিন্তু সেই কষ্টটা কিন্তু লাঘব করার জন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব টাইম টু টাইম আমাদের সাথে কথা বলেছেন, আমাদের পরিবারের সাথে কথা বলেছেন। এবং উনি যদি মনে করেছেন যে আপনি রাজীব ভাই, আপনার কিছু ক্ষমতা আছে যে আপনি কথা বললে 2 জন লোক এখানে নিবৃত্ত হবে, সেখানে আপনাকে মানুষকে ডিস্টার্ব করবে না বা মানুষের এই ক্ষতিগ্রস্ত থেকে মানুষকে সেভ করা যাবে, উনি কিন্তু সেখানেই কথা বলেছেন। সেই জায়গাটাতে কিন্তু কিছুই হয় না। আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অভিমত, যে সেই জায়গায় 5ই আগস্টের পরে দেশে কোনো রকম ক্ষয়ক্ষতি হয় না, একটি সুন্দর পরিবেশে দেশ পরিচালিত হচ্ছে। পরবর্তীতে দেখেন আমরা আমাদের জায়গায় ফিরে জায়গা বলতে আমরা বাড়িতে ফিরে আসছি, আমরা যার যার মতো নিজে। এই যে গত 17 বছর আমি আমার ফ্যামিলি থেকে বঞ্চিত ছিলাম, আপনি আপনার ফ্যামিলি থেকে বঞ্চিত ছিলেন, আমাদের যে সমস্ত নেতাকর্মীরা সবাই তার জায়গা থেকে বঞ্চিত ছিল। তো তখন তাদের একটা গেট টুগেদার হয়েছে, তারা পরে পারিবারিকভাবে তারা নিজেদের আলিঙ্গন করেছে, নিজেদের মতো করে একটু ভালোভাবে থাকার চেষ্টা করছে। স্বাভাবিক কারণে এখনও সেটা করার চেষ্টা করছে। পরবর্তীতে যখন এই সরকার আসলো, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হলো, তখন তো বিএনপি সহ সারা দেশের মানুষ তাদেরকে বাহবা দিচ্ছে। এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তো স্পষ্টই বলেছেন যে আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই এবং সহযোগিতা করব। আমরা বলি নাই যে এই সরকার আমাদের আন্দোলনের ফসল, এটা আমরা বলি নাই, কিন্তু আমরা বলেছি যে একটি ভালো সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আসছে এবং সেটা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে। তো বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাটা কি? সেটা হলো যে দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, দীর্ঘদিন মানুষ গণতন্ত্র থেকে বঞ্চিত, দীর্ঘদিন মানুষ নির্যাতন নিপীড়নের নিমজ্জিত ছিল। এই জায়গাটা যাতে আমরা আর না যেতে হয়।